তারপরে আমাদের উপরে সিয়াম কিভাবে ফরজ হয়। আমাদের সিয়াম যেইভাবে এখন আছে, এই সিয়ামটা এইভাবে ফরজ ছিল না। কয়েকটা পর্যায়ে আমাদের উপর সিয়ামটা এইভাবে ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন ওই যে আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মাহদুদাত, যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা কি করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন আইয়ামান মাহদুদাত, যে এটা অল্প কয়েকটা দিনের জন্য। সিয়াম কি আমাদের জন্য কি সারা বছর ফরজ নাকি একটা মাস? এজন্য আল্লাহ বলেছেন আইয়ামান মাহদুদাত, এটা অল্প কয়েকটা দিনের জন্য। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ওই কথা বলার পর আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা তোমাদেরকে সফরে থাকে, সে যেন পরবর্তী দিনগুলোতে পূরণ করে দেয়। তার মানে বোঝা যাচ্ছে অসুস্থ যারা, তাদের জন্য সিয়াম ওই অবস্থায় কিছুটা ঢিলা, এবং সফরে থাকলেও সিয়ামটা ছাড় আছে, কিন্তু পরবর্তীতে কি করতে হবে, সিয়ামটা কাজা আদায় করতে হবে। তবে আল্লাহ বলছেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, যে এবং তোমাদের মধ্যে যারা অপারগ, তারা যেন সিয়ামের বদলি হিসেবে মানুষদেরকে, মিসকিনদেরকে খাদ্য খাওয়ায়। এই আয়াত যখন নাজিল হলো, তখন যারা অসুস্থ এবং যারা সফরে আছে তারা সিয়াম পালন করতো না স্বাভাবিকভাবে, কিন্তু এই আয়াত থেকে সুযোগ নিয়ে একদল মানুষ যারা মুসলিম, তারা কি করত, যে সুস্থ মানুষ, সামর্থ্য বা টাকা পয়সা আছে, সে সিয়াম পালন করতো না। সিয়াম পালন না করে তারা কি করত, মানুষ মিসকিনদেরকে খাইয়ে দিত, যাতে করে তাদের সিয়ামের বদলিটা হয়ে যেত। তার মানে প্রথম পর্যায়ে কি ছিল, সিয়াম পালন করবে যার ইচ্ছা সে, ফরজ করেছে কিন্তু যার ইচ্ছা সে। যারা করবে না সিয়াম পালন, তারা কি করবে, মানুষদেরকে খাইয়ে দিলেই, মিসকিনদের খাইয়ে দিলে সিয়ামের যে বদলিটা সেটা হয়ে যাবে, এই বিধান তখন ছিল। তো মানুষ যখন এই সুযোগটা নিচ্ছিল, যে সুস্থ মানুষ সিয়াম পালন করে না, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে না, যে গুলায় ধান থাকতে সিয়াম রোজা থাকবো, আছে না এমন মানুষ? তো ওরকম কিছু মানুষ ছিল যে খাওয়াই দিত, মিসকিনদের খাইয়ে দিয়ে, কারণ তখন বিধান ছিল যে খাওয়াই দিলে সিয়ামের এটা আদায় হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতটা নাযিল করলেন যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া সাওমুহু, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটা পাবে সে যেন সিয়াম পালন করে। মানে ওই যে আগের যে বিধানটা, যে মানুষকে খাইয়ে দিলে সিয়ামের বদলি হয়ে যাবে, মানে সিয়াম পালন করা লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করে ওই বিধানটাকে বাদ দিয়ে দিলেন, বাতিল করে দিলেন। কিন্তু ওই যে সফরের যে বিধানটা, সেই বিধানটা এখনো রেখে দিলেন আমাদের জন্য। আল্লাহ বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে থাকবে, সে যেন পরবর্তীতে ওই দিনটা আদায় করে দেয়, তার মানে সিয়ামটা আদায় করে দেয়। তার মানে বোঝা গেল একটা সময় আমাদের উপরে সিয়াম ছিল, কিন্তু যার ইচ্ছা সে রাখতো, আর যার ইচ্ছা সে রাখতো না, তার বিনিময়ে মানুষকে খাদ্য খাইয়ে দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের মধ্যে যার ইচ্ছা হয়
না, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটা পাবে সে যেন সিয়াম পালন করে। তো যে কথা বলছিলাম যে মানুষের যখন খাইয়ে দিত সিয়ামটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতটা নাজিল করলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটা পাবে সে সিয়ামটা পালন করবে। তো এভাবেই তারপর আমাদের উপরে সিয়ামটা বিধিবদ্ধ করা হয়। এ ব্যাপারে যদি হাদিস দেখতে চান, হাদিস খুলবেন সহিহ আবু দাউদ 2315, 2316, সহিহ বুখারী 4507 এবং তিরমিজি 798। যে কথাগুলো বললাম, প্রথম আয়াত। আর একটা কথা বলে রাখা ভালো, সিয়ামের ব্যাপারে কোরআনে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? 4টা। ওর বাইরে সিয়ামের ব্যাপারে কোনো আয়াত নেই। সহিহ বুখারী 183, সরি, সূরা বাকারা 183, 184, 185, 187, এই 4টা আয়াত। এই 4টা আয়াত পড়লে সিয়ামের বিধানটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি আজকে আপনাদেরকে বলছি। এবার আসেন, তারপরেও তাহলে সিয়াম কি সবার জন্য রাখতে হবে? শুধুমাত্র অসুস্থ আর যারা সফরে থাকবে তারা পরবর্তী রেখে দেবে, এই বিধান দেওয়া হলো। কিন্তু তখনও সিয়ামের বিধান আমাদের এতটা সহজ আমাদের জন্য ছিল না। সহিহ বুখারী পড়বেন 4508 নম্বর হাদিস। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, যখন সিয়ামের, কারণ সেই সময় যখন নাকি সিয়ামটা ফরজ হলো তখন 2টা বিধান ছিল। সেই 2টা বিধানের কারণে মানুষের সিয়াম পালন করতে অনেক কষ্ট হতো। তার মধ্যে একটা বিধান ছিল এমন, মানুষ কেউ যদি ইফতারের সময় ইফতার করেছে বা করে নাই, এমন অবস্থায় এশার রক্ত হয়ে গিয়েছে বা ওই ব্যক্তি ঘুমিয়ে গিয়েছে, ওই ব্যক্তি কি করেছে? ঘুমিয়ে গিয়েছে, তাহলে তার জন্য ওই সামনে দিন ইফতার পর্যন্ত খাওয়া খাওয়া এবং স্ত্রীর সঙ্গে মেলামেশা সবই হারাম হয়ে যেত। তো যার কারণে মানুষের কষ্ট হতো। আস্তে আস্তে ওই বিধানগুলো সহজ করা হয়েছে। আমরা আস্তে আস্তে এগুলো সামনে বলছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন সিয়ামের বিধান নাযিল হলো, তখন মানুষেরা গোটা রমজান মাস স্ত্রীদের কাছে যেতে পারতো না। এ ব্যাপারে কিছু লোক নিজেদের উপর অন্যায় করে ফেললো, মানে আল্লাহ আল্লাহ নিষেধ রয়েছে যে যেতে পারবে না, তবুও তখন কিছু মানুষ প্রবৃত্তির তাড়নায় বা জৈবিক চাহিদার কারণে স্ত্রীদের সঙ্গে মিলন করে ফেললো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করলেন এবং আয়াত নাযিল করলেন সহিহ বুখারী, সরি, সূরা বাকারার 187 নম্বর আয়াত, যে সিয়ামের রাত্রে তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমাদের জন্য সহবাসকে বৈধ করা হয় এবং তোমরা আগে যা করেছো তার বিনিময়ে তোমাদেরকে মাফ করে দেওয়া হলো। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের তওবাকে কবুল করতে চান এবং আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না। সূরা বাকারা 187 নম্বর আয়াত। যে আগের যুগে কি স্ত্রী সহবাস বৈধ ছিল না রাত্রে, কিন্তু যখন মানুষেরা প্রবৃত্তির তাড়নায় করে ফেলছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে যে সম্ভব না। তো কারণ একটা মানুষকে এক মাস যদি স্ত্রীর কাছে যেতে না দেওয়া হয়, এটা কঠিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে কঠিন বিধান রাখলেও পরবর্তীতে আমাদের জন্য এটা সহজ করে দিয়েছে। আরেকটা হাদিসে যেটা বললাম যে খাওয়া দাওয়া, মাগরিবের ওয়াক্ত মানে ইফতারের সময় হয়েছে, ইফতার কেউ করেছে কেউ করে নাই, এমন অবস্থায় কেউ যদি ঘুমিয়ে যায় বা ঈশার রক্ত হয়ে যায়, তাহলে সে ব্যক্তিও না খেয়েই তার পরের দিন পর্যন্ত সিয়াম পালন করতে হবে, কোনো সেহরি ছাড়া। সহিহ বুখারী 1915 নম্বর হাদিসে
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এমন অবস্থা ছিল যে যদি তাদের কেউ সাওম পালন করত, তাহলে ইফতার সময় হলে সে যদি ইফতার না করে ঘুমিয়ে যেত, সে রাতে কিছু খেতে পারত না পরের দিন সন্ধ্যার আগ পর্যন্ত। তখন একজন সাহাবীর ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। কায়েস ইবনে সিরমা আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন আনসারী একজন মানুষ এবং তিনি খেতে খামারে কাজ করতেন। তো ওই ব্যক্তি বাড়িতে আসতো সন্ধ্যাবেলা ইফতারের আগে, এসে তার স্ত্রীকে বলছে, খাবার কি ঘরে কিছু আছে? সে রোজা ছিল এবং বলছে কি খাবার কি ঘরে কিছু আছে? স্ত্রী বলছে ঘরে কিছু নেই, আপনি একটু অপেক্ষা করেন, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। তো ওই ব্যক্তির স্ত্রী তখন খাবারটা নিয়ে এসে দেখছে তার স্বামী ঘুমিয়ে গিয়েছে। তো তখন তার স্ত্রী বলছে, হাই আফসোস, আপনি তো বঞ্চিত হয়ে গেলেন। তারপর তার পরের দিন কাজ করতে গিয়ে ওই সাহাবী তিনি অজ্ঞান হয়ে গেলেন। এই কথা অজ্ঞান যখন হয়ে গেলেন, তার পরবর্তীতে এই কথাটা আল্লাহ রাসূলের কাছে বলা হলো। আল্লাহ রাসূলের কাছে এই কথাটা তখন বলা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আয়াত নাযিল হয়ে গেল যে তোমরা ততক্ষণ পর্যন্ত খানা পিনা করো যতক্ষণ না ভোরে সূর্য রেখা দেখা যায়, মানে সুবহে সাদিক পর্যন্ত, যেই টাইম পর্যন্ত আমরা কি করি, আমরা খাওয়া দাওয়া করতে পারি, ওই সময় পর্যন্ত। তখন থেকেই এইভাবে সিয়ামের বিধানটা এসছে। বিস্তারিত জানার জন্য পড়তে পারেন সুনান আবু দাউদ 2313, 2314।